নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত আর ভালোবাসা। আমরা বেশিরভাগ মানুষই এখন একাদশী করে থাকি, আর একাদশী করলে আমাদের নিয়মে কিন্তু অনেক কিছু খেতে নেই। তাই বাড়িতে যদি দুটো কাঁচকলা আর আলু থাকে, এই রকমভাবে আপনারাও কাঁচকলার বড়া বা পকোড়া বানিয়ে খেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা যাক। এখানে আমি দুটো কাঁচকলা নিয়েছি, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার কাঁচকলার দু সাইডের অংশ কেটে ফেলে দেবো, মধ্যিখান দিয়ে কেটে নেব দু টুকরো করে। এইভাবে আমি দুটো কাঁচকলাই কেটে নেব, আর খোসা ছাড়াচ্ছি না, খোসা সমেতই আমি সিদ্ধ করে নেব। আগে থেকে জল বসিয়ে দিয়েছিলাম, জল গরম হয়ে গেছে। এবার কাঁচকলাগুলো দিয়ে দিলাম, আর দিয়ে দেবো সিন্দুক নুন। 10 মিনিট সিদ্ধ করে নিয়েছি দেখুন, আর আগে থেকে আলু সিদ্ধ করাই ছিল। এবার কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেব। আমি এখানে আজকে সম্পূর্ণ নিরামিষভাবে বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি চান এখানে পেঁয়াজ ব্যবহার করতে পারেন। আমি এখানে দুটো কাঁচকলা নিয়েছি, আপনারা যদি চান বাড়িতে এর থেকে বেশি নিয়েও বানাতে পারেন। এইভাবে সমস্ত কাঁচকলার খোসা আমি বাদ দিয়ে দেব। একটা কাঁটা চামচ নিয়েছি, এইভাবে কাঁচকলাগুলো আমি ম্যাশ করে নেব। কাঁচকলাগুলো ম্যাশ করা হয়ে গেছে, এবার দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আমি ছোট সাইজের আলু নিয়েছি, 3টে দিলাম। এবার আমাদের দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা জিরে গুঁড়ো, আদা থেতো করে রেখেছিলাম দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো হাফ চামচের মতন গোলমরিচের গুঁড়ো। এক টুকরো পাতি লেবু নিয়েছি, ভালো করে রসটা চিপে দিয়ে দেব, আর দিয়ে দিলাম সিন্দুক নুন। আজকে একাদশী বলে আমি কিন্তু কোনো রকম এমনি নুন ব্যবহার করলাম না। খুব ভালো করে সমস্ত কিছু মেখে নিয়েছি, এবার হাতের সাহায্যে গোল গোল করে নেব। দেখুন আমি কটা বানিয়ে নিয়েছি। এবার গ্যাসে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি সাদা তেল। তেল গরম হয়ে গেছে, এবার একে একে কাঁচকলার বড়াগুলো দিয়ে দিতে হবে। মিডিয়াম টু লো ফ্লেমে 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই একদম রেডি হয়ে যাবে। একদিক হয়ে গেছে, আর একদিক এইভাবে আস্তে আস্তে ধরে ধরে উল্টে দেব। আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো ভালো করে লাল লাল করে আমি ভেজে নিয়েছি, এবার কাঁচকলার বড়াগুলো তুলে নেব। দেখুন সমস্ত কাঁচকলার বড়া আমার রেডি হয়ে গেছে। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আর আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে।